চাচা নাকি? জি 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 জি। লজ্জা হইতেছেন ভাই? এলাকাবাসী সবাই এই দোকানটার মধ্যে আড্ডা দেয়। কাঁঠাল পাতা কার লাগিয়া? ছাগলে লাগিয়া না? তোমরা কি খেলা লাগিয়া? কি খেলো? বালু ভাত? হ্যাঁ, ভালো আছেন ভাই? ভাই আমরা যে জায়গাটার মধ্যে আছি এই জায়গাটার নাম কি ভাই? জিনারি 9 নং ওয়ার্ড নাকি? আচ্ছা আচ্ছা, কইছিলেন গাছ আনতেন? আচ্ছা আচ্ছা। প্রিয় দর্শক আসসালামু আলাইকুম, নতুন ব্লগে সবাই স্বাগতম। সকাল সকাল চলে আসছি চর কাঠিহারি। আর আমি এখন যে জায়গাটার মধ্যে আছি এটা একটা 0 পয়েন্টের মতো। এদিক দিয়ে হাজিপুর বাজার আর এদিক দিয়ে গফরগাঁও যাওয়া যায়। চর এলাকার ভিতর দিয়া সুইচ গেট হয়ে গফরগাঁও দেওয়া যায়। সুইচ গেটটা আপনাদের দেখাম। আর আমি যে জায়গা থেকে আসছি নতুন সড়ক হয়ে হোসেনপুর থেকে। তো আজকে আপনাদের চর কাঠিহারি সুইচ গেটটা আছে, সুইচ গেটটা সহ পরিবেশ সহ মানুষের জীবনযাপন আজকে তুলে ধরবো। তো সবাই ভিডিওর শেষ পর্যন্ত দেখবেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। প্রিয় দর্শক, এই জায়গায় এসে একটা ছোট দোকান পাইলাম, দেখি কথা বলে। আসসালামু আলাইকুম ভাই, ভালো আছেন ভাই? সকাল সকাল বসে আছেন, কেমন লাগতেছে? এই তো ভালো লাগে। ভালো আছেন ভাই? জি আলহামদুলিল্লাহ ভালো। দেখি কথা বলে। আসসালামু আলাইকুম ভাই, ভালো? সব মিলাই কিন্তু কৃষি কাজটা বেশি। কাকা আসসালামু আলাইকুম। কাকা সকাল সকাল কই গেছিলেন? বন্ধ কি করতেন? গরু লিয়া? কয়টা গরু আপনার? 2-3টা। আপনাদের তো গরু ওই মনে ছোটখাটো একটা ব্যাংকের মতো, ঠিক আছে না? তো এবার কি চাষ করলেন? ফসল কি করলেন? সবাই কি নাইলেই করছে? কি মরিচ আছে না? মরিচ? আর আগে মরিচ করছে। আর এই যে কাকা এই যে দেখা যেতেছে খালটা, এটা কি খাল বলে? এই যে এই খালটা, এইটা ব্রহ্মপুত্র নদীতে একটা শাখা আছে। শাখা আইছে এমনি, এটার কি আলাদা কোনো নাম নাই? না, এটার নাম না। ও আচ্ছা আচ্ছা, মানে যখন পানি হয় তখন কি পুরোটা ভরে যায় ব্রহ্মপুত্র নদী? আর জি ভাই সামনেই। ও এই যে এটা পার হইলে কি ব্রহ্মপুত্র নদী? জি 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 জি। হ্যাঁ, এটা কি নদী অরিজিনাল? আচ্ছা কাকা, সকাল সকাল কষ্ট দিলাম, ধন্যবাদ। আপনাদের এর পরবর্তী কি লাগাইবো? মানে এই শেষ হয়ে গেলে দান করবো। কাকা ভালো আছেন? কই গেছিলেন সকাল সকাল? এই জমিনে করতাম। কি কি চাষ করলেন এবারে? ওখান তো পাটি। হ্যাঁ, সবাই পাট? আপনারা জি এলাকাবাসী সবাই মিলে পাটি করছে? তো পাটি বলতে শুধু পাটি, আর কোনো ফসল না। এটা কি সবাই যখন ফসল হয় সবাই কি একত্রিত হয়ে কি করে না? এটা সিজন নেই? এটা তো আমি সিজনে, পাটের সিজন আছে, পাটের সিজনে পাট, ধানের সিজনে ধান। আপনার এলাকার নাম কি? আমাদের গ্রামের নাম চরকাটিহারি। চর কাঠিহারি। ও আচ্ছা আচ্ছা, তাহলে সাহেবের চরটা কোন দিকে পড়ছে? এই যে আমাদের ওই পাশে। ওই পাশে সাহেবের চর। ও আচ্ছা আচ্ছা। আসলে কৃষক ভাইদের এগুলো হচ্ছে ব্যাংকের মতো। 2টা গরু নিয়ে যেতেছে খাওয়ানোর জন্য। কাকা আসসালামু আলাইকুম। কাকা কই যেতেছেন? চলে যেতেছেন গরু নিয়ে? আসসালামু আলাইকুম ভাই, কেমন আছেন? তো আপনাদের এলাকা বিষয়ে কিছু বলতেন। আপনাদের এলাকাটা খুবই সুন্দর, এলাকায় কি কি আছে এইগুলো যদি বলতেন। ভাই আমি তো বলার মতন কিছু নাই, অন্য জন্য জিজ্ঞেস লজ্জা হইতেছেন ভাই? আসলে প্রিয় দর্শক, এই দোকানটার মধ্যে সকাল সকাল এলাকাবাসী সবাই এই দোকানটার মধ্যে আড্ডা দেয়। আসসালামু আলাইকুম, ভালো আছেন? তো সবাইকে সকাল সকাল এই দোকানে আড্ডা দেন, চা টা খায় নাকি? সকালে পরিবেশটা দেখে খুবই ভালো লাগলো। আপনাদের এলাকায় কি কি আছে?
আরে অনেক কিছু আছে। একটু যদি বলতেন। ফসিল বললেন মানে নালিয়া খেত আছে, পাট আছে, ইয়া আছে। কইন আরে আমরা সন্তানের মতো না কইন। আরে কইতে আমার কত কথা, আমার মন হইতো নাই সবই। এলাকার মধ্যে তো কোনোটার বাহি নাই, সবই তো আছে। সবই আছে। আপনি কেমন আছেন? হ্যাঁ চাচা নাকি? তো প্রিয় দর্শক, এলাকাবাসী খুবই আতঙ্কিত বেঙ্গুলের চাকের লাগে নাকি? তোমরা কি তো ভয় পাও নাকি? হ্যাঁ ভয় পাও না? এই যে গুড কাকা, আপনারা তো ভয় পাইন। এই যে অহনের যুগের পোলা বাচ্চারা তারা তো ভয় পায় না। এটা অবশ্য ঠিক কইছুন। তোমরা কিন্তু এনা আসবা না, একটু দূরে দূরে থাকবো, মনে থাকবো। কই কাকা? দর্শক, এটা হচ্ছে বেঙ্গুলের চাক। আর এটার ভিতরে কি তারা বসবাস করে? এটার ভিতরে কি রানী দেয় নাকি? রানী। কিন্তু তারা তো শুনছি যে 14 তলার তো বলে ধরে আনে। এটা কি কাকা সত্যি? তো প্রিয় দর্শক, আজকে এলাকাতে আসলাম চর কাটিহারি। এই চর কাটিহারি গ্রামবাসীর জন্য সবাই দোয়া করবেন, আল্লাহর জন্য এই গ্রামবাসীর সকলকে ভালো রাখেন, আমিন। শহরের পরিবেশটা কেমন লাগে আপনাদের কাছে কাকা? ভালোই। তো এবারে কি করছেন আপনারা? নাইলে করছেন সবাই? সবাই নাইলে। এর পরবর্তী কি নাইলের পরে কি জানাইতেছে? ধান শুধু। ধানের পরে কি আবার মরিচ টরিচ এইগুলা? মরিচ টরিচ হইব আর কি। প্রিয় দর্শক, এদিকে আসলে পরে আপনার মনে হবে সবুজের অরণ্যে চলে আসছেন। এই যে একটা জামে মসজিদ, ছোটখাটো একটা মসজিদ। আর ওইদিকে আমি সামনের দিকে যাইতেছি, আপনাদের সবটা ঘুরে দেখাইবাম। আর সামনের দিকে আপনি দেখবেন এই যে এদিক দিয়ে নামার রাস্তা আছে, মানুষ এদিক থেকে চাষ টাস করে আর কি। আর আমি এখন সামনে যে জায়গাটা দেখতে চাইতেছি, অসম্ভব সুন্দর একটা জায়গা। এখন পানির যে সময় পানি স্রোত থাকে তখন এই জায়গাটা দেখা যায়। আর এই দিক দিয়ে ভিউটা দেখেন, আপনাদের আমি একটু জুম দিয়ে দেখাই। ছোটখাটো খাল হইলে খুব সুন্দর। দেন এক পাশ দিয়ে মানুষ বসে আছে, এই যে এই নৌকাটা দেখছেন, এই নৌকাতে মাছ ধরে। আর ওই দিক দিয়ে খাল ব্রহ্মপুত্র নদীর সাথে লাগছে। আমরা এদিকে যাই। এই জায়গাটাতে মানুষ বেশিরভাগ গোসল করে। আর এদিকের পরিবেশ দেন, সকালবেলা পরিবেশ কত সুন্দর। তো আজকে সকালবেলা এদিকে আইসা আসলে খুবই ভালো লাগছে আমার। মাশাআল্লাহ মাশাআল্লাহ। এটাই পুরোটা চর এলাকা, এটা পুরোটা হচ্ছে চর এলাকা। ওইদিকে সাহেবের চর, ওইদিকে সাহেবের চর। আর ওইদিকে যদি আমি দেখাই আপনাদের একটু সামনে যাই, এই যে দেখেন মানুষের উন্নে রাখছে এগুলা ফাঁদবো, রাইতে পাতা দিনে পাতে। এটা বলা হয় সুইচ গেট। আমি নিচ থেকে দেখানোর চেষ্টা করি আপনাদের। আসলে নদীটা খুব সুন্দর লাগতেছে, দেখছেন? তো অনেকে বলছিলেন বীর কাটিয়ারে আসার জন্য, আসতে পারি না সময়ের অভাবে। তা আজকে চলে আসছি। আজকে আপনাদের সুইচ গেটটা দেখাইবাম। এই দেখেন কত বড় সুইচ গেট। আর ওই দিকটা আবার নামার রাস্তা আছে। ছোট ছোট ছেলেরা, বড় ছেলেরা বা বড় বড় যারা আছে তারা এই দিক দিয়ে মাঝে মাঝে নাইমা গোসল করে। আমরাও একটা ভিডিওর মাঝে দিয়েছিলাম, নামছিলাম। আমি আপনাদের এই পাশটা দেখছি, ওই পাশে দেখবেন মানুষ গোসল করতেছে। ওই পাশটা একটু ঘুরে দেখাই। সবচেয়ে বড় কথা হলো গ্রামের মানুষ খুবই আনন্দিত হয় এই সুইচ গেটে যখন গোসল করে। এদিক দিয়ে দেখেন মানুষ গোসল করতেছে। দেখেন এদিক দিয়ে গোসল করতেছে সকাল সকাল, যে যার কাছ থেকে আইসা গোসল টোসল করতেছে। এই যে দেখেন একজন কাকু আসলে এই বয়সে সাঁতরাইতেছে সকাল সকাল কাজের পর। বাহ, প্রিয় দর্শক, এই কালটা চলে গেছে হাজিপুরের দিকে। মুরব্বি, এটা কি হাজিপুরের দিকে গেছে না? এই কালটা কি হাজিপুর পন্থী গেছে? এটা কি বিশাল বড়? মধুপুর। ও আচ্ছা আচ্ছা কাকা, ধন্যবাদ। তো প্রিয় দর্শক, আর এদিক দিয়ে বিশাল এক রাস্তা। কাকা আসসালামু আলাইকুম। কাকা ভালো আছেন? তো কাকা সকাল সকাল
এই অস্ত্রপাতি লয়ে কই গেছিলেন সনান তাই কি করবেন সন্ধ্যা ডি কাকা বড় লাগে মানে বর মানে একটু বুঝা বলবেন বড় হলে যে পায়ের বান্ধে মানে এটা কি বানবেন গাছ আছে না হ্যাঁ গাছে আপনার এই যে হলি আছে হ্যাঁ এই হলি লাগাই লতার গাছ বান্ধে মানলে পরে তুই করতো না লোকা ও আচ্ছা আচ্ছা তো ওই গাছ বানবেন আর কি হ্যাঁ হ্যাঁ ও ফানের গাছ পানের গাছ ও আচ্ছা এই বুঝলাম ওগুলো বর কি জিনিস ওগুলো বুঝলাম বর যে কই লাইন বর কোন ন এদিকে না ও আচ্ছা আচ্ছা আপনার বাড়ি কোন জায়গায় এই সাথেই আচ্ছা কাকা তো প্রিয় দর্শক এই চরকাঠিহারি গ্রামের মানুষের জীবনযাপন এভাবেই চলছে যে যার মতো কর্মকাজ নিয়ে ব্যস্ত কেউ সকালে আসে আইসা না বাতাস টাতাস খায় আর কেউ যে যার কাজে আর কি ব্যস্ত আমি দেখাম আরেকটা জিনিস এই যে এই রাস্তাটা দেখছেন এই রাস্তাটা সামনে একটু দেখাই বলবেন দেখাইছি না আর আজকে তো আমি ড্রোন সাথে আনছি না আজকে ড্রোন সাথে আনছি না আর যদি আনতাম ওইদিকে রাস্তাটা দেখাইতাম পাহাড়ি পাহাড়ি লাগতেছে আমার কাছে একদম পাহাড়ি পাহাড়ি লাগতেছে আপনারা যদি এই রাস্তাটাতে ঘুরেন সুজা গফরগাঁও যাইতে পারবেন বুঝছেন সুজা গফরগাঁও যাইতে পারবেন আমি একদিন গেছিলাম এখন তো যাওয়া হয় না ওইদিকে যদি যাই রাস্তার কোনো শেষ নাই কোনো কুল কিনারা নাই বুঝছেন বিদ্যুতের ব্যবস্থা আছে এই ওইদিকে দেখেন আমি একটু জুমতে দেখাই আপনাদের দেখা যাইতেছে কয়েকজন কৃষক ভাই গরু চড়াইতেছে কর্মকাজ নিয়ে ব্যস্ত আর কি এভাবেই কৃষক ভাইদের চলছে জীবন আসলে কাকা কি অরুণ কানি লইতেছেন নাকি কাকা কানি লইতেছেন নাকি এদিকটা আরেকটা ব্রিজ আছে এই ব্রিজটাতে সামনে ওই যে নদীর কাছে যায় প্রিয় দর্শক আজকে চরকাঠিহারি গ্রামের প্রাকৃতিক সৌন্দর্য সবুজের সমারোহ তুলে ধরলাম পাশাপাশি আপনাদের মাঝে এই গ্রামের মানুষের জীবনযাপন তুলে ধরলাম তো আজকের ভিডিওটা কেমন লাগলো সবাই একটু কমেন্ট করে জানাবেন আর ভিডিওটা বেশি বেশি করে শেয়ার দিবেন আমি যে রাস্তাটাতে আছি এই রাস্তাটা গেছে গফরগাঁও এদিক দিয়ে সোজা নদীর পার হইয়া এই রাস্তাটাতে একদিন যাইবাম গফরগাঁওটা আপনার ঘুরা যাইবাম এই গফরগাঁও পর্যন্ত যাইবাম আর কি আর সবচেয়ে বড় কথা আজকে ড্রোন আনছি না ড্রোনের দৃশ্য ছিল অনেক ড্রোন ফুটেজ ছিল যারা ড্রোনের ভিডিও দেখতে চান সবাই কমেন্ট করবেন তাহলে হয়তো আমি যেই জায়গায় যাই ড্রোনের একটা সিন নেম তো ভিডিওটা আজকে কেমন লাগলো কমেন্ট করে জানাবেন চরকাঠিহারিতে যারা দেখছেন সবাই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এই গ্রামের মানুষের জন্য সবাই দোয়া করবেন আল্লাহ যেন এই গ্রামের মানুষদেরকে সবসময় ভালো রাখেন আমিন আল্লাহ হাফেজ